আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সংবাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, মদিনার সুলতান, দু জাহানের সরদার, আল্লাহ পাকের প্রিয় রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। যার সহজ অনুবাদ এইভাবে, আমার নবী বলেন যে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর উভয় চোখের মাঝখানে লিখে দিবেন, এই বান্দা নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর এই বান্দাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। ডেলি দৈনিক দরুদ শরীফ পাঠ করা হবে 100 বার। নিয়ামত ফজিলত পাওয়া যাবে 3টা। আপনি আমি যদি নিতে চাই, চলতে ফিরতে উঠতে বসতে, এই 3টা নিয়ামত যদি পেতে চাই, মুনাফিকি থেকে মুক্ত, নারে জাহান্নাম থেকে মুক্ত, কাল কিয়ামতের দিন শহীদদের সাথে থাকা হবে। তাহলে ডেলি আমল কি? 100 বার কমপক্ষে দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করি, ডেলি 100 বার, আরও বেশি, কমসে কম 313 বার দরুদ শরীফ পাঠ করব। আসুন মোহাম্মদ একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, তখন আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে আদেশ দেন, দেখো এই বান্দা ইবাদতকারীদের কি বলে। অর্থাৎ অসুস্থ ব্যক্তি কি বলে দেখো। যদি সেই অসুস্থ ব্যক্তি, রোগী, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে ভালো কথা বলে, তখন উভয় ফেরেশতা তাকে দোয়া করে। আর যদি অসুস্থ ব্যক্তি অভিযোগ করে, বিমারিকে, রোগকে, অসুস্থতাকে খারাপ বলে, মন্দ বলে, তখন উভয় 2 ফেরেশতা বলে তুমি এই অবস্থায় থাকো। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমি অসুস্থ হলে আমার ইচ্ছায় অসুস্থতাকে দূর করার ক্ষমতা নাই। এমনি আমি বলি হাত আমার, মাথা আমার, পেট আমার, শরীর আমার, এটা যখন অসুস্থ এটা ঠিক করার ক্ষমতা আমার নাই, ডাক্তারেরও নাই, যদি আল্লাহ পাক শিফা না দেয়। আর যখন বান্দা অসুস্থ হয়, তখন 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দাকে দেখে, আমাকে আপনাকে দেখে, আমি কি ওই অসুস্থতার উপর রাজি আছি, সবর করি, না খারাপ বলি,
অসুস্থকে গালি দিই, আমি যেমন আমাদের হয়ে থাকে বেশিরভাগ আমরা অভিযোগ দিই, মন্দ বলি, বিভিন্ন ধরনের বলে থাকি। এই ধরনের না বলি, যেভাবে রাখছে, যে হালতে রাখছে ওই হালতে বলি আলহামদুলিল্লাহ, তাহলে ফেরেশতারও দোয়া পাওয়া যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকেও নিয়ামত পাওয়া যাবে। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান উনি ওনার কিতাবে বলেন, সাধারণ মানুষের মুখে এটা ব্যাপক, মেজরিটি মানুষ বলে থাকে গায়ে জ্বরের অভিযোগ, ব্যথার অভিযোগ, সর্দির অভিযোগ, এগুলা না বলা উচিত। কেননা সকল রোগ বিমারি আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি যখন আমার জীবনের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, আমার সব কিছুর মালিক যখন আল্লাহ, আর ওই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে অসুস্থতা, রোগ, ব্যাধি, বিমারি যখন দিয়ে থাকে, আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান বলে, তখন অভিযোগ কিসের? আমি বাইক চালাই, আপনি গাড়ি চালান, আপনি বলেন আমি আমার গাড়ি যেমন ইচ্ছা তেমন চালাই, তুমি কে? ঠিক অনুরূপভাবে বান্দাকে আল্লাহ যেমন ইচ্ছা তেমন চালাবে, বান্দার বলার কোনো এবিলিটি নাই, ক্ষমতা নাই। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আপনার উচিত সর্বদা যে হালতে থাকি বলার প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ, অভিযোগ ছেড়ে দিই। সারা রাত গায়ে জ্বর, ঘুমাইতে পারি নাই, এখন যাকে বললেন কি করবে আপনার হালাস, আল্লাহ আপনার শিফা দি। কিন্তু অভিযোগ করে তো নিয়ামত থেকে তো হাতছাড়া, অভিযোগ না করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত শফিক বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে নিজের বিপদ সম্পর্কে কাউকে অভিযোগ করলো, আল্লাহওয়ালাদের কথা মন দিয়ে শোনা দরকার, যে নিজের বিপদ সম্পর্কে কাউকে অভিযোগ করলো, তার কখনো ইবাদতের স্বাদ নসিব হবে না। অভিযোগ ছেড়ে দিই। অভিযোগ বলার অভ্যাস থাকলে এটাকে বয়কট করি। মাওলা তুমি রব, তুমি সব, তুমি যেভাবে রাখো আলহামদুলিল্লাহ। মলফুজাতে আলা হযরতের মধ্যে রয়েছে মাথা ব্যথা এবং জ্বর, ওই বরকতময় রূপ যা নবী রসুল আলাইহিসসালামদের হতো, নবী রসুলদের হতো। এটা একজন আল্লাহর ওলি সম্পর্কে বলেন, ওই আল্লাহর ওলির মাথা ব্যথা হলো, মানে প্রচণ্ড মাথা ব্যথা। তখন ওই মাথা ব্যথা শুকরিয়া আদায়েতে, মানে মাওলা তুমি আমাকে মাথা ব্যথা দিয়েছ, তুমি আমাকে রোগ অসুস্থতার মধ্যে আক্রান্ত করলা, এই জন্য শুকরিয়া আদায়েতে ওই আল্লাহর ওলি মাথা ব্যথা নিয়ে মাওলা শুকরিয়া আদায় করার নিমিত্তে সারা রাত নফল নামাজ পড়ে অতিবাহিত করলো। কেন? বলে আল্লাহ পাক আমাকে সেই রোগ বিমারি অসুস্থতা মধ্যে আক্রান্ত করেছে, যে বিমারি, যে অসুস্থতা নবী রসুলদের হতো, এর শুকরিয়ায় সারা রাত নফল নামাজ পড়ছে। আর আজকে আমাদের অবস্থা কেমন? অসুখ করলে নামাজ নাই, মাথা ব্যথা পরে ফরুম, মেডিকেলে পরে ফরুম। এটা কি নামাজ? কোন হালতে মাফ আছে? কোনো হালতে তো মাপ নাই। আপনি জ্ঞান নাই, আকল নাই, নাহলে তো মাফ নাই। যেখানে তাকি, যে হালতে তাকি, নামাজ পড়া লাগবে।
নামাজ যথাসময়ে আদায় করা লাগবে। আমরা এক আর আল্লাহর ওলিদের জিন্দেগি আরেক। আমরা সামান্য অসুস্থতার ফেলে হয় ওটা বাহানা দিয়ে ইবাদত থেকে কিভাবে নিজেকে বাঁচাবো চিন্তা করি, আর আল্লাহর ওলিদের সামান্য অসুস্থতা হলে ওইটা বাহানা লাগিয়ে কিভাবে সারা রাত ইবাদত করবে ওই চিন্তা করে। অনেক পার্থক্য আমাদের সাথে আল্লাহর বন্ধুদের। এই জন্য তো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তাদের দুঃখ নাই, যারা আল্লাহর রবকে রাজি করতে পেরেছে, মাওলার রাজিতে নিজেকে ফানা করতে পেরেছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে হায়াতুন নবী, আখেরি নবী, নূরানি নবী, রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুয়ার মধ্যে ফরিয়াদ প্রার্থনা করতেন। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থ, হে আল্লাহ পাক, আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি। আমরা এই দোয়া শিখিনি, আমরা ফরিয়াতের মধ্যে করি, হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করছি। কিন্তু আফসোসের বিষয়, আজকে তো দোয়া দিন দিন কমে যাচ্ছে, মোনাজাত দিন দিন কমে যাচ্ছে, ফরিয়াদ দিন দিন কমে যাচ্ছে, নামাজ পড়ে দূর মারে। অথচ কিতাবে আছে, যে নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহ জিকির করলো, আল্লাহর প্রশংসা, এরপর নবীর উপর দরুদ পড়লো, এরপর যা দোয়া করলো আল্লাহ কবুল করবে। কিন্তু আমাদের অভ্যস্ত বর্তমান দিন দিন দোয়া মোনাজাত উঠে যাচ্ছে, নামাজের পর দোয়া উঠে যাচ্ছে, জানাজার নামাজের পরে দোয়া উঠে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রে দোয়া উঠে যাচ্ছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে দোয়া করত, ফরিয়াদ করত, প্রার্থনা করত। আমার নবী তো রহমতুল লিল আলামিন, যে নবীর কারণে সমস্ত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী প্রতিনিয়ত দোয়া করত। কারণটা কি? কিয়ামত অবধি উম্মতে মুহাম্মদী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তা আমাদের উচিত দোয়া করা, প্রত্যেক নামাজের পরে দোয়া করা, প্রতিটি ক্ষেত্রে দোয়া করা। আল্লাহ দোয়া করার তৌফিক দান করুক। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদানা উম্মে সাঈব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তশরিফ নিয়ে গেলেন আর ইরশাদ করলেন, তোমার কি হলো, তুমি কাঁপছো? উত্তরে হযরত সাইয়্যিদানা উম্মে সাঈব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জ্বর এসেছে, মানে আমার গায়ে জ্বর। উম্মে সাঈব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহ পাক এতে বরকত না দিক। জবাবে হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে চুল্লি লোহা থেকে মরিচাকে দূর করে দেয়। কেমন কথা! জ্বরকে মন্দ বলো না, কারণ জ্বর যার হয়েছে এটার কারণে তার গুনাহ থেকে আল্লাহ তাকে পবিত্র করে দেয়, ময়লা আবর্জনা থেকে মুক্ত করে দেয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, এই হাদিসের ব্যাখ্যায়,
অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে। আঙ্গুল ব্যথা এখানে, হাত ব্যথা এখানে, নির্দিষ্ট, মাথা ব্যথা যে কোনো একটা নির্দিষ্ট। কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শিরা উপশিরার মধ্যে প্রভাব বিস্তার করে। এর কারণে জ্বর হওয়ার কারণে সমস্ত শরীর ভুল ত্রুটি গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেয়। কারণ জ্বর সমস্ত শরীরে প্রভাব বিস্তার করে। আর এই জ্বর হওয়ার কারণে, জ্বরকে মন্দ না বলার কারণে ওই জ্বরের প্রতিদান বন্দার মাথা থেকে পা প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। কত বড় নিয়ামত! মুসলিম শরীফের মধ্যে আরো আছে, হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্বর হলো গুনাহের কাফারা। গায়ে জ্বর হচ্ছে গুনাহের কাফারা। তখন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন এই হাদিস শরীফ শোনার পর, আল্লাহ সর্বদা আমাকে গায়ে জ্বরের মধ্যে আক্রান্ত রাখো, গ্রেফতার রাখো। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে আসতেছে, উনি মৃত্যুর আগ পর্যন্ত সদা সর্বদা গায়ে জ্বরের মধ্যে আক্রান্ত ছিল। যখন আমার নবী বলল গায়ে জ্বর গুনাহের কাফারা, আর সাহাবী হাত তুলে দিল, দোয়া করলো, হে ইলাহি আমার গায়ে সর্বদা গায়ে জ্বরের মধ্যে আমাকে আক্রান্ত রাখো। আর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি সর্বদা এরকম গায়ে জ্বরে। কয়েকজন আনসার সাহাবী আলাইহিমুর রিদওয়ান এই দোয়া করেছেন। ওনারাও যখন আমার নবীর এই হাদিস শুনছে গায়ে জ্বর গুনাহের কাফারা, তখন ওনারাও আনসার সাহাবীরাও দোয়া করছে, আল্লাহ আমাদের গায়ে জ্বর দাও। আল্লাহ দোয়া কবুল করছে। ওই আনসার সাহাবীদের গায়ে মৃত্যুর আগ পর্যন্ত সর্বদা ওনারা গায়ে জ্বরে আক্রান্ত থাকত। কেমন ফজিলত! আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। কিতাবের মধ্যে আছে, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, মুকাপেক্ষিতার অর্থাৎ মুকাপেক্ষিতা হলো আমার বন্দিশালা, আর অসুস্থতা হলো আমার শিকল, এবং সৃষ্টির মধ্যে যাকে পছন্দ করব তাকে এগুলা দ্বারা বেঁধে রাখি। অসুস্থতা এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকে দেয়। ফেরওয়ান আছে না, তার জিন্দেগির বলে 400 বছর তার কখনো মাথা ব্যথা হয় নাই, গায়ে জ্বর হয় নাই, অসুস্থ হয় নাই। ফেরওয়ান কিতাবে কি লিখতেছে, যদি সে অসুস্থ হতো, মাথা ব্যথা হতো, গায়ে জ্বর হতো, তাহলে কখনো সে খোদা দাবি করতো না। আজকে তো আমরা বলি আমার অসুখ নাই, নিজেকে ফখর করে। ও ভাই, তুমি ভয় পাও, আল্লাহ কি তোমাকে না পছন্দ করে? কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে রোগ ব্যাধি দিয়ে আক্রান্ত করবে, গ্রেফতার করবে। আর যাকে ফেরওয়ানের মতো হবে তাকে রোগ ব্যাধি দিবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রুগীদের সেবা করা দরকার, কারণ রুগীর সেবা করা এটা বড় ইবাদত, এটা বড় নিয়ামত, সোয়াবের কাজ। কিন্তু আজকে তো আমাদেরও অনেক সিস্টেম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রুগীর সেবা করি, অসুস্থ হলে সবর করি, আল্লাহর উপর ভরসা রাখি। বুখারী শরীফের মধ্যে আছে, বান্দা যখন অসুস্থ বা মুসাফির হয় তখন তার আমলগুলো লিপিবদ্ধ করা হয়, যা সে সুস্থতা অবস্থায় করত। এই জন্য আজকে যারা সুস্থ ইয়াং আসি, মনে করে বুড়া কালে ইবাদত করব,
এখন যদি ইবাদত না করি, বুড়োকালে অসুস্থ হয়ে করতে না পারলে নেকি না পাওয়া যাবে না। আর এখন থেকে যদি ইবাদতের প্র্যাকটিস রাখি, ইবাদত করি, বৃদ্ধকালে অসুস্থতার কারণে ইবাদত করতে না পারলেও আমল নামায় নেকি দেওয়া হবে, কারণ এর পূর্বে ইবাদত করতো। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শক মা বোন যারা আছেন, ছেলে সন্তান যারা আছেন, ভাই বেড়া যারা আছেন, সবাইকে বলি অসুস্থতাকে আল্লাহর নিয়ামত মনে করি, যে হালতে তাকে ইবাদত করি, নামাজ পড়ি, যারা রোগী তাদের সেবা করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।